ধরো সবাই দেখেছে তোমাদের মতো কোন যারা দীর্ঘদিন হাঁটু কোমর তারা আমি যাব মঙ্গলামারো। কি অসুবিধা হয় বাস স্ট্যান্ডে এসে? বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি তো এখানে প্রচুর নোংরা পড়ে আছে, বাট এই নোংরাটা আমাদের নিজেদের পক্ষে অসুবিধে, স্বাস্থ্যের পক্ষে তো অসুবিধে। তার সঙ্গে সঙ্গে মানুষের যখন তাড়াহুড়ো থাকে সেই নোংরার উপর দিয়ে যেতে হয়, তাতে নিজেদের যে পোশাক পরিচ্ছদ থাকে সেগুলো নোংরা হয়ে যায়, পরিবেশকে নষ্ট করছে। তো এটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর এবং আমাদের যে কাছাকাছি মানুষ যারা দোকানপাট আছে তাদের পক্ষেও ক্ষতিকর। এবং আমরা তো ডেলি যাতায়াত করি, আমাদের পক্ষে খুবই খারাপ এটা। এটা যদি এখান থেকে পরিষ্কার করে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয় তাতে কি সবার বাস ধরে জন্য দাঁড়াতে হয়, গন্ধ নিতে হয়, বা সবার কাছে তো সবসময় রুমাল থাকে না বা মাস্ক থাকে না, সেখানে সবার পক্ষে খুব অসুবিধা হয়। যদি এখানকার যে আপনার মিউনিসিপ্যালিটি আছে ওনাদের কাছে রিকোয়েস্ট, যদি এখান থেকে আপনারা এটা পরিষ্কার করেন তাহলে কি হবে সবার পক্ষে উপকার। কারণ এখানে তো যাত্রীরা বেশিরভাগ প্যাসেঞ্জাররা তো বেশিরভাগ বাস ধরে, তো সেটা আমাদের পক্ষে খুবই উপকার হবে। আমার নাম শশাঙ্ক মাইতি। সব থেকে বড় পরিষেবা নেই, রাত্রিবেলা কোনো বাথরুম খোলা থাকেনি। এই আড়তে যত লেডিস বলো যা বলো মানে জেন্টস ওরা সব ভরে চলে আসে, এসে পায়খানা করার জায়গা নেই। আমাদের গাড়ির বোতলে জল নিয়ে আমাদের গাড়ির টায়ারের সামনে বসে বসে মেয়ে কি ছেলে কি ওপেন পায়খানা করছে। নোংরা আবর্জনা স্তূপ এখানকার, গরু থেকে গরুর মানে পায়খানা থেকে মানুষের পায়খানা একাকার। গাড়ি বের করতে পারিনি, এইসব কার্টুন নিয়ে আমরা পায়খানাকে চাপা দিয়ে গাড়ির সাথে বের করতে হচ্ছে। এই তো কাঁচ ভাঙা, গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যাচ্ছে, এখানে সারা রাত মদের বোতল টতল এই সব রয়ে ধারে। দেখুন কি পরিস্থিতি, দুর্গন্ধ তো দুর্গন্ধ, পায়খানার গন্ধ, তার মানুষের চেঁচামেচি, টোটো মোটো গাড়ি যে বার করবে প্লেসে লাগাবে সে ব্যবস্থা নেই। আগুন লাগলে তো বিপদ, টায়ারে আগুন লাগবে। তাছাড়া তো সব প্রতিটা গাড়িতে রেক্সিন আছে, রং আছে, পুরা এখানে বিভৎস একটা কাণ্ড হয়েছে। কোনো ফায়ার ব্রিগেড বাঁচাতে পারবে না, কয়েক 100 মানুষ মারা যাবে। এখানে যা জনগণের যা ভোরবেলা যা হচ্ছে যা উদ্ধার। পয়সা নিচ্ছে, পয়সা নিয়ে কি হচ্ছে, আমরা স্টাফ, আমরা কাকে কি বলতে যাই? পয়সা না দিলে তো পরিষেবা আমাদের এখানে তো গাড়ি ঘরতে যায়, তোমার গাড়ি বন্ধ থাকবে। পয়সা দাওনি, ইউনিয়নের পয়সা, টোলের পয়সা, পরিষেবার পয়সা, গাড়ি ঢুকলেই পয়সা নিয়ে নিচ্ছে। এটা কোনো পয়সার কেউ বাকি রাখেনি। যাত্রীদের তো অসুবিধা, মুখের মানে রুমাল চাপাতে যাত্রীরা পারাপার করতেছে। আমার নাম গোবিন্দ প্রামাণিক। অ্যাকচুয়ালি মেছাদা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার। এর কিছুদিন আগে আমাদের এইখানে মন্ত্রী এসেছিলেন, ডিএম এডিএম সবাই এসেছিলেন, বিডিও এসেছিলেন, যে মেছাদাটাকে ঝাঁ চকচকা করতে হবে যেহেতু আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার। কিন্তু আমরা এটা সত্যিকারে আমরা পঞ্চায়েত থেকে পারি না বলে আমরা এইটা সুষম জলপ্রপাতকে দেওয়া হয়েছে একটা এনজিওকে। এরপর দেখা যাচ্ছে ওনারা বলছেন যে মার্কেট থেকে টাকা আমরা তুলতে পারছি না বলে ওদের টাকা দিতে পারছি না, তাই ওরা মাঝে মাঝে বসে যাচ্ছে, কাজ করছে না। কিন্তু আমি নিজে আমার প্রতিনিধিদের সাথে নিয়ে এই মেছাদা আমাদের 3 নম্বর মিনি মার্কেট পুরোটা টাকা তুলেছি, 2 নম্বর মিনি মার্কেট পুরোটা টাকা তুলেছি। আমি নিজে এসে এতটা সময় দিয়ে ওনাদেরকে যতটা পারি আমরা সাহায্য করি। তারপরেও ওদেরকে জিজ্ঞাসা করলাম, আজকে বাস স্ট্যান্ডে 1 সপ্তাহ কাজ হয়নি, তাই ময়লা পুরো আমি নিজেও এখনই দেখে এলাম, স্তূপকৃত হয়ে আছে। আমি ওদেরকে ফোন করতে ওরা বললো যে আমরা টাকা পাইনি বলে আমরা কাজ করিনি, আমাদেরকে টাকা দিলে তবে আমরা কাজে যাব। তো আমরা প্রসূনবাবুর এক কর্মচারী এখানে ছিলেন, সুব্রত অধিকারী, ওনার সাথে কথা বললাম। উনি বললেন যে আমরা কালকে পয়সা দিয়ে দিয়েছি, ওদের 1 মাসের টাকা ঢুকিয়ে দিচ্ছি, ওরা আবার কাজ করবে। কিন্তু আজকেও আমি এসে দেখলাম বাস স্ট্যান্ডটা সত্যিকারেই নোংরা ভর্তি হয়ে আছে। তো এসডিও সাহেব আমাদেরকে ওই বাস স্ট্যান্ডের ময়লাটা তোলার জন্য 3000 টাকা করে দেয়। আমি একটা যদি লেবার শুধু ওইখানের জন্য লাগাই তাহলে কিন্তু কেউ 3000 টাকায় কাজ করতেও চাচ্ছে না।
আমি তাই এসডিও সাহেবের কাছে অনুরোধ করবো, অন্তত পক্ষে যদি 5,000 টাকা করে দেয়, শুধু বাস স্ট্যান্ডের জন্য আমি আলাদা একটা লেবার রাখতে পারবো। কারণ আমি দেখছি যে অনেক দোকানদার ওখানে দেখছি একটা পেটিতে করে তাদের নোংরা ওই জায়গাটায় এসে কাঁড়ি করে দিচ্ছে। আবার আমরা যখন টাকা আনতে যাচ্ছি তারা বলছে আমাদের মাল তুলছে না, আমরা টাকা দেবো না। মানে কিভাবে যে আমি এইটা নিজেই ট্যাগেল করবো আমি নিজেই বুঝতে পারছি না। তাই জন্য আমার বিডিও স্যারের সাথে কথা হয়েছে, আমি বিডিও স্যারের সাথে কথা বলে এবং এসডিও সাহেবের, আমাদের যে এডিএম সাহেব আসছিলেন ওনার সাথে কথা বলে, প্রসূনবাবু যেহেতু বাবা মারা গেছেন উনি এখন ব্যস্ত আছেন, তাই ওনাকে আমি এখন ফোন করছি না। উনি এলে পরে একসাথে আমরা সবাই বসে ঠিক করব যে কিভাবে মানে কি করে কিভাবে চালানো যায়। যদি উনি না পারেন তাহলে আমাদেরকে অন্য এনজিও দেখতে হবে, আর যদি উনি পারেন তাহলে বিডিও এসডিও বা আমাদের এডিএম সাহেব সবাই থাকবেন, উনি কি বলবেন সেই মানে তারই অপেক্ষাতেই আমরা আছি। কারণ আমরাও এই ড্রেনগুলো পরিষ্কার করতে চাচ্ছি, কারণ এই যদি নোংরা আবর্জনা না তুলতে পারি তাহলে আমরা ড্রেনটাও পরিষ্কার করতে পারছি না, কারণ ওই ড্রেনের মধ্যে আবারও এরা ফেলবে। সেই জন্য আমরা ওই ড্রেন পরিষ্কার করার আগেই ওনাদেরকে নিয়ে বসতে চাই, যেহেতু আমাদেরকে একটা বার্তা ছিল যে 26-এর আগে আমাদেরকে মেছেদাটা ঝাঁ চকচকা করতে হবে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমরা সব সময় ওনাদের পাশে আছি যে মেছেদাটা যেহেতু আমার এলাকা, আমি নিজেও চাই এটা ঝাঁ চকচকা করতে। আমার নাম করুণা সিং, আমি শান্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। দেখলাম কয়েকদিন একটা যারা এখানে এজেন্সি রয়েছে তাদের সঙ্গে একটা সমস্যার জন্য হয়নি। আগামীকালের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে। আমি পঞ্চায়েতের প্রধান ম্যাডাম রয়েছেন, আমরা কালকের মধ্যেই দেখবেন এটা সব ঠিকঠাক হয়ে যাবে। আর ভবিষ্যতে যদি এরকম আর জন্য আবর্জনা না জমে তার জন্য আমরা কথা বলে নেবো, আর এজেন্সির কি অসুবিধা আছে সেটা দেখে নেবো আমরা। ঠিক আছে।